প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাল্টিমিডিয়া ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা আজকে অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের ন্যারেশন নিয়ে আলোচনা করি। ন্যারেশন, ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ন্যারেশন নিয়ে। ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ন্যারেশনকে আমরা তিনভাবে পাই। একটা হলো WH কোশ্চেন, দেন হোয়াট, হোয়েন, হোয়ার, হুইচ, হাউ, হু, হোয়াই। একটা হলো অক্সিলারি ভার্ব, এটা হলো ডু, ডাজ, এম হবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর অক্সিলারি ভার্ব, মডেল ভার্ব, এটা হবে ক্যান, কুড, শুড, শ্যাল, শুড, উইল, উড। তাহলে আমরা দেখছি এখানে তিনটা পর্যায় আছে, তিন ধরনের নিয়মে আমরা কোনো বাক্যকে ইন্টিগ্রেটিভ করতে পারি। যেমন আমরা একের থেকে করবো, এখন একের নিয়ম থেকে করবো। যেমন হি said to me, how can you do this? How can you do this? তাহলে এই যে আছে, এটা হলো রিপিটিং ভার্ব, এটা হলো রিপিটেড স্পিচ। আমাদেরকে মনে রাখতে হবে, রিপিটিং স্পিচের পার্সন যদি সেকেন্ড পার্সন হয়, তাহলে ওই সেকেন্ড পার্সনটা রিপিটিং ভার্বের অবজেক্টকে বোঝাবে। আর যদি ফার্স্ট পার্সন হয়, তাহলে সেই ফার্স্ট পার্সনটা রিপিটিং ভার্বের সাবজেক্টকে বোঝাবে। এটা আমরা জানি। তাহলে ইন্টিগ্রেটিভের সেডের স্থানে বসবে আস্কড, লিখব হি, ASKED, আস্কড মি। ইন্টিগ্রেটিভের এই যে কোটেশন আছে, এই কোটেশন উঠে এখানে বসবে ওই WH কোশ্চেনটা বসবে। ওই WH কোশ্চেন যেটা দেওয়া থাকবে, সেই WH কোশ্চেনটাই বসবে। হাউর পরে আসবে সাবজেক্ট, ইউ, তুমি। কাকে বুঝাইছে? সে আমাকে বলছে তুমি। মি, আমাকে বলছে তুমি। আমি বলবো কি? আমি, আই। হাউ, আই। ক্যান থাকলে ক্যান পরিবর্তন হবে কুড, ডু। এখানে ডুর পরিবর্তন হবে না, কারণ এখানে মডেল ভার্ব আছে। মডেল ভার্ব যে বাক্যে থাকবে সে বাক্যের ভার্ব প্রেজেন্ট টেন্স হবে। দিস থাকলে হবে ড্যাট। ধরলাম এটা A নাম্বার। এবার আমরা B নাম্বার করি। সেই 1 নাম্বার নিয়ম থেকে করব। He said to me, what did you see? তাহলে আমরা দেখব যে এই যে বাক্যটা ন্যারেশনটা দেওয়া আছে, রিপোর্টেড স্পিচটা, এই ন্যারেশনের রিপোর্টেড স্পিচটা কী দ্বারা আরম্ভ হয়েছে? কি WH কোশ্চেন দ্বারা আরম্ভ হয়েছে, না অক্সিলারি ভার্ব দ্বারা আরম্ভ হয়েছে, না অক্সিলারি মডেল ভার্ব দ্বারা আরম্ভ হয়েছে? আমাদেরকে আগে এটা চিনতে হবে এবং এটা বুঝতে হবে। তাহলে এটা হোয়াট, এটা WH কোশ্চেন দ্বারা আরম্ভ হয়েছে। তাহলে আমরা লিখব হি আস্কড মি, এ হোয়াট বসে যাবে। হোয়াট ইউ, কে আই, হোয়াট আই ডিড পাস্ট টেন্স ভার্ব হলে পাস্ট পারফেক্ট টেন্স যাবে। পাস্ট হবে হ্যাড। পরের ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, সিন, SEEN।
সি নাম্বার, হি সেড টু ইউ, হি সেড টু ইউ, সে তোমাকে বলছে, কি বলছে? হোয়ার ডিড ইউ গো স্টাডি, হোয়ার ডিড ইউ গো, ডিড ইউ গো স্টাডি। স্টাডি, তাহলে আমরা জানি, আমরা দেখতেছি এখানে ওইটা হোয়ার, এ হোয়ার ডাব্লিউএস কোশ্চেন দ্বারা আরম্ভ হয়েছে, তাহলে সাধারণ নিয়মের ডেটার স্থলে ডাব্লিউএস কোশ্চেনটাই বসবে। হি আক্স, সেটার সাথে কী বসবে? আক্স হবে। হি আক্সড ইউ হোয়ার, এই এখানকার সাবজেক্ট ইউ, রিপিটেড স্পিচের সাবজেক্ট ইউ, রিপিটিং ভার্বের অবজেক্টকে বুঝাইছে, তাহলে ইউ ইউ ইউ। ডিড পাস্ট টেন্স ভার্ব দেখবো, পাস্ট পারফেক্ট হবে কি? হ্যাড, হ্যাড পরের ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। হ্যাড, গো অ্যান্ড গন। স্টার থাকলে এগুলো পরিবর্তনীয় শব্দ, স্টার থাকলে দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস, PREVIOUS, প্রিভিয়াস ডে। তাহলে আমরা এখানে শিখলাম কি? ডাব্লিউএস কোশ্চেন থাকলে আমরা সাধারণ কোটেশান উঠে, ইনভাইটেড কোটেশানটা উঠে সেখানে ওই ডাব্লিউএস কোশ্চেনটাকেই বসাবো, কারণ এখানে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ডেটার কোনো ব্যবহার নেই। এরপর আমরা 2 নম্বর করব। 2, এই 2-এরটা করব। এই 2-এর এ নাম্বার ধরো, রিপা সেড টু কামাল, ডু ইউ নো মি, ডু ইউ নো মি। তাহলে আমরা এখানে দেখব যে এই 3 নিয়মের থেকে কোনটা দিয়ে আরম্ভ হয়েছে। এখানে যেহেতু ডু দিয়ে আরম্ভ হয়েছে, তাহলে এটা অক্সিলারি ভার্ব। তাহলে রিপা asked কামাল, এখানে তো অক্সিলারি ভার্ব দ্বারা আরম্ভ হয়েছে, সেখানে বসবে ইফ। এই কোটেশান উঠে কোটেশানের জায়গাতে বসবে ইফ। ইউ কামাল, তো কামালের পরিবর্তে আমরা লিখব হি। ইফ হি নো নিউ, প্রেজেন্ট টেন্স ভার্ব পাস্ট টেন্স ভার্ব পরিণত হবে নিউ, KNEW, নিউ। মি, আমাকে, এই আমাকে পাস্ট পার্সন থাকলে সেটা রিপিটিং ভার্বের সাবজেক্টকে বোঝাবে। রিপিটেড স্পিচের যদি পাস্ট পার্সন থাকে, রিপিটিং, খেয়াল রাখবে, রিপিটিং স্পিচের পাস্ট পার্সন সবসময় রিপিটিং ভার্বের, রিপিটেড ভার্বের পাস্ট পার্সন সবসময় রিপিটিং ভার্বের সাবজেক্টকে বোঝাবে। তাহলে এখানে বুঝেছে মি, আমাকে। রূপা বলছে আমাকে, আমি বলবো রূপাকে, অর্থাৎ তাহাকে। তো রূপা তো স্ত্রীলিঙ্গ, এখানে বলবে হার। ফাদার said to রিপা, বাবা রিপাকে বলছে হোয়ার ইউ, WHERE, where you reading yesterday. Where are you reading yesterday? তাহলে এখানে আমরা দেখছি এখানে ওয়ার দ্বারা আরম্ভ হয়েছে, এটা অক্সিলারি ভার্ব দ্বারা আরম্ভ হয়েছে।
তাহলে আমরা লিখব ফাদার asked রিপা ইফ ইউ রিপা সি, কেন রিপাও লেখা যায়, আমরা সি লিখুন, রিপার প্রনাউন ব্যবহার করছি সি, ওয়াজ ওয়ার থাকলে আমরা লিখব হ্যাড বিন, রিডিং স্টাডি থাকলে হবে দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে। এরপর আমরা 3 নাম্বার থেকে আসবো। যে 3 নাম্বার এ he said to me, he said to me, can you do this now, can you do this now। Our B number, he said to Rina, he said to Rina, he said to Rina, will you play, will you play with me। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে এখানে ক্যান আছে, এখানে উইল আছে, এটা অক্সিলারি মডেল ভার্ব দ্বারা আরম্ভ হয়েছে। অক্সিলারি মডেল ভার্ব দ্বারা আরম্ভ হলেও আমরা জানি যে আমাদের ইন্টিগ্রেটিভ সেন্টেন্স নেশন করতে আমরা 3টা নিয়মে পাই, একটা ডাব্লিউএস কোশ্চেন, অক্সিলারি ভার্ব এবং অক্সিলারি মডেল ভার্ব। কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে রিপিটিং ভার্বের শেডের স্থলে আস্কড ব্যবহার হবে। হি আস্কড মি, এবং কোশ্চেন উঠে এখানে কী বলবে, ইফ আই, এ ইউ মিকে বোঝাচ্ছে, আই ক্যান থাকলে হবে কুড, এ ডু বসে যাবে ডুর পরিবর্তন হবে না, কারণ এখানে মডেল ভার্ব আছে। দিস থাকলে দিসের পরিবর্তন হবে ড্যাট, নাও থাকলে হবে দেন, THEN দেন। এইটাও একইভাবে হবে, হি আস্কড রিনা ইফ, এ ইউ তুমি ইউ দ্বারা রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন দ্বারা রিপোর্টিং ভার্বের অবজেক্টকে বোঝায়। তাহলে রিনা, ইফ আমি লিখলাম রিনা, বা আমি রিনা না লিখলাম, লিখলাম সি লিখলে সুন্দর হয়, সি উইল থাকলে উড হবে, সি উড প্লে, PLAY প্লে উইথ মি, আমার সাথে, সে বলছে আমার সাথে, আমি বলবো তাহার সাথে, উইথ হিম, তাহার সাথে। যে শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে কি দেখলাম, আমরা দেখতে পাচ্ছি যে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ন্যারেশনকে আমরা কোনো বাক্য 3 ভাবে ইন্টিগ্রেটিভ প্রশ্নবোধক করা যায়। একটা হলো ডাব্লিউএস কোশ্চেন দ্বারা, একটা অক্সিলারি ভার্ব দ্বারা, একটা অক্সিলারি মডেল ভার্ব দ্বারা। যখন মূল অক্সিলারি ডাব্লিউএস কোশ্চেন দ্বারা যখন আরম্ভ হবে, তখন আমরা রিপিটিং ভার্বের পরে ওই ইন্টিগ্রেটিভ শব্দটাই বসাবো। আর যদি অক্সিলারি ভার্ব বা অক্সিলারি মডেল ভার্ব দ্বারা আরম্ভ হয়, তাহলে রিপিটিং ভার্বের পরে আমরা বসাবো ইফ। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ। আমি তোমাদেরকে কিছু কাজ দিয়েছি, তোমরা বাড়িতে এই কাজগুলো করবে, এগুলো করতে চেষ্টা করবে। তোমরা লিখে নাও, হোমওয়ার্ক তোমরা বাসায় বসে এগুলো করবে। হি সেড টু মি,
he said to me, why do you want me? B number, I said to him, how can I do this for you? C number, Rina said to us, did you know me? K-N-O-W, know me. B number, you said to me, was I doing this for you? E number, I said to Ripa, can you say me a story? আমরা তোমাদেরকে এই 5টা ন্যারেশন দিয়েছি, তোমরা বাড়িতে এগুলা করবে, প্র্যাকটিস করবে, পড়বে। আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।